হাই গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট 5 নিয়ে এসেছি। আগামী দিনে যে কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্স, সেগুলোই আমরা আজকে আলোচনা করব। তার আগে তোমাদের অ্যাপেক্স কম্পিটিটিভ স্টাডি অ্যান্ড ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে স্বাগত। অ্যাপেক্স কম্পিটিটিভ স্টাডি অ্যান্ড ফিজিক্যাল ট্রেনিং সেন্টার তোমাদের কি করাতে চাইছে? প্রথমত পরীক্ষার জন্য ডিটেলস প্রিপারেশন দেওয়া হবে। যারা আর্মিতে যাবে, আর্মি, এয়ারফোর্স, নেভি, পুলিশ, এসএসসি, জিডি এবং ডব্লিউবিসিএস থেকে শুরু করে যাবতীয় রাজ্য এবং কেন্দ্র সরকারি পরীক্ষার স্টাডি করানো হবে এবং যেগুলোর মাঠ আছে সেগুলো মাঠও করানো হবে। ক্লিয়ার? আমাদের ঠিকানা হচ্ছে মহিষাদল, পূর্ব মেদিনীপুর এবং নিচে ফোন নাম্বার দেওয়া আছে। তোমরা কল করে আসতে পারো। ক্লিয়ার? তো আজকে যেটা আমাদের বিষয় হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর পঞ্চম পার্ট। ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমরা অবশ্যই কি করবে? নোট ডাউন করবে। ক্লিয়ার? এটা আমাদের লোগো, ঠিক আছে? দেখো, ফার্স্ট কোশ্চেন, সোর্স কোড মাই বিগিনিংস। সোর্স কোড মাই বিগিনিংস বইটির লেখক কে? অর্থাৎ এই বইটি আমরা রিসেন্ট যে নিউজ আছে, নিউজের শিরোনামে উঠে এসেছে। এই বইটির লেখককে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে এই কোশ্চেন গুলো দেয় পরীক্ষা। তোমরা অবশ্যই যারা আগে পরীক্ষা দিয়েছো তারা এই বিষয়ে অবগত আছো যে কারেন্ট কিছু বই যেগুলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে আসে পরীক্ষা। তাহলে ফার্স্ট কোশ্চেন যেটা হচ্ছে সোর্স কোড মাই বিগিনিংস বইটির লেখক কে? বইটির লেখক দেখো, বিল গেটস, আলিয়া ভাট, আলপনা কিল্লাওয়ালা, মোহনচরণ মাঝি। এখান থেকে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেগুলো পরীক্ষার পার্সপেক্টিভে কিন্তু লাগবে। আনসার এর হবে আনসার বি, বিল গেটস। আনসার কি হবে? না, বিল গেটস এর আনসার হবে। ক্লিয়ার? বিল গেটস তোমরা জানো বিশ্বের সবথেকে ধনীতম ব্যক্তি। ক্লিয়ার? এবার আর একটা দেখো, মোহনচরণ মাঝি। ইনি কে? মোহনচরণ মাঝি এখানে ইম্পর্টেন্ট কেন? রিসেন্ট উড়িষ্যার মুখ্যমন্ত্রী হয়েছে। কাকে সরিয়ে? না, নবীন পট্টনায়ককে সরিয়ে রিসেন্ট মোহনচরণ মাঝি হচ্ছে উড়িষ্যার মুখ্যমন্ত্রী। ক্লিয়ার? তাহলে আমাদের এক নম্বর কোশ্চেনটা তোমরা বুঝতে পারলে। দ্বিতীয় কোশ্চেন দেখো, গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক, এটা কিন্তু দেয় পরীক্ষায়। পিস ইন্ডেক্স, হাঙ্গার ইন্ডেক্স, এইগুলো দেয় পরীক্ষায় আসে। অর্থাৎ পিস ইন্ডেক্স আর হাঙ্গার ইন্ডেক্স এই দুটো কিন্তু তোমরা করবে। এখানে গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে, ভারতের র্যাঙ্ক 116। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমরা অবশ্যই এটা স্কিপ করবে না। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবে, কারণ প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তিন নম্বর কোশ্চেন দেখো, নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেলেন? নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেলেন? অর্থাৎ সমাজে যারা কাজ করে থাকে, সমাজের উদ্দেশ্যে, সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই উদ্দেশ্যে যারা কাজ করে থাকে তাদেরকে নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। ক্লিয়ার? আমরা নেলসন ম্যান্ডেলাকে জানি, উনি কে? না, প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি দক্ষিণ আফ্রিকার। এইবার দেখো এখানে কে কে দেওয়া হয়েছে। গৌরবপতি, ববিন দুলাল, বিনোদ গানাত্রা, অভিজিৎ সরকার। আমরা এখান থেকে আনসার যেটা পাবো সেটা হচ্ছে কে? না, আনসার সি, বিনোদ গানাত্রাকে দেওয়া হয়েছে নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2024-এ। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটাও তোমরা নোট ডাউন করবে। তারপর 4 নম্বর কোশ্চেন দেখো, ডিআরডিও চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছে? ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিআরডিও এর ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিআরডিও এর ফুল ফর্ম। রিসেন্ট 2024-এ রিসেন্ট আমাদের এর চেয়ারম্যান নিযুক্ত হয়েছে কে? আনসার হচ্ছে এসভি কামাত। এসভি কামাত হচ্ছে আমাদের ডিআরডিও চেয়ারম্যান। ক্লিয়ার? এবার এস সোমনাথ আমরা জানি, এস সোমনাথ কে?
না ইসরো চেয়ারম্যান হচ্ছে এস সোমনাথ, আর বিল নেলসন কে? নাসার চেয়ারম্যান কে? না বিল নেলসন। এবং অনিল চৌহান কে? অনিল চৌহান যারা গতকাল আমার ক্লাস দেখেছো, অনিল চৌহানকে তারা অবশ্যই পারবে। অনিল চৌহানকে না ভারতের সিডিএস, সিডিএস এর ফুল ফর্ম কি? চিফ অফ ডিফেন্স স্টাফ, চিফ অফ ডিফেন্স স্টাফ, ক্লিয়ার? চিফ অফ ডিফেন্স স্টাফ। তাহলে আমাদের এখান থেকে দেখো চারটা পয়েন্টই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এস সোমনাথকে না ইসরো চেয়ারম্যান, বিল নেলসনকে নাসার চেয়ারম্যান, এস ভি কামাত রিসেন্ট আমাদের নিযুক্ত হয়েছে ডিআরডিওর চেয়ারম্যান হিসাবে, ডিআরডিওর ফুল ফর্মটাও তোমরা এখান থেকে পেলে। এবং অনিল চৌহানকে না, অনিল চৌহান বর্তমান যিনি আমাদের সিডিএস, সিডিএস এর ফুল ফর্ম কি? চিফ অফ ডিফেন্স স্টাফ। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু পরীক্ষার নিরীক্ষে যথেষ্ট ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই নোট ডাউন করবে। আর ডেইলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স পেতে হলে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে। বুঝতে পারলে কি বললাম? চলো তারপরের কোশ্চেন। সিকিমের চিফ মিনিস্টার কে হলেন? সিকিমের চিফ মিনিস্টার, যারা নতুন চিফ মিনিস্টার আমাদের চারটে স্টেটে চেঞ্জ হয়েছে, আমি চারটে স্টেটে দিয়ে দিয়েছি এখানে, অর্থাৎ এখানে চারটে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, তোমরা ধরে নিতেই পারো, কারণ চারটেই রিসেন্ট আমাদের চেঞ্জ হয়েছে। আমাদের এখানে সিকিমের বলেছে, সিকিমের মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছে কে? না সিকিমের হচ্ছে প্রেম সিং তামাং। প্রেম সিং তামাং হচ্ছে সিকিমের মুখ্যমন্ত্রী। ক্লিয়ার? মোহন চরণ মাঝি আমরা বলেছি উড়িষ্যা, আর পেমা খান্ডু হচ্ছে অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী। এবং এন চন্দ্রবাবু হচ্ছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছে। তাহলে দেখো চারটে পয়েন্ট রিসেন্ট কারেন্ট আমাদের যেগুলো চিফ মিনিস্টার চেঞ্জ হয়েছে, সেই চারটে স্টেটই আমি এখানে কিন্তু আলোচনা করলাম। মোহন চরণ মাঝি উড়িষ্যা, প্রেম সিং তামাং কোশ্চেনে আছে সিকিমের, পেমা খান্ডু অরুণাচল প্রদেশ, এন্ড এন চন্দ্রবাবু নাইডু হচ্ছে অন্ধ্রপ্রদেশের। ক্লিয়ার? তাহলে চারটা কোশ্চেন এখান থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে পেলে। তারপরের কোশ্চেন দেখো, ফিকির ডিরেক্টর জেনারেল হিসাবে কে নিযুক্ত হলেন? এটা একটা কি কোশ্চেন বলা যায়, যে নরমাল নয়, টাফও নয়, মিডিয়াম ক্যাটাগরির কোশ্চেন, যেগুলোকে তুমি পরীক্ষার পার্সপেক্টিভে করতে পারো, নাও করতে পারো, কিন্তু যেহেতু এর একটা গুরুত্ব আছে। হ্যাঁ, কি গুরুত্ব? গুরুত্ব হচ্ছে রিসেন্ট আমাদের চেঞ্জ হয়েছে ফিকির যে ডিরেক্টর জেনারেল, হ্যাঁ সেই হেতু এর একটা গুরুত্ব আছে। অবশ্যই তোমরা এই কোশ্চেনটা পারলে করবে। ফিকির ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছে জ্যোতি ভাউজ। জ্যোতি ভাউজ হচ্ছে ফিকির ডিরেক্টর জেনারেল। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো 7 নম্বর। 7 নম্বরে তোমাদের কিছু সামরিক মহড়া আছে, 1-2 করে আলোচনা করা হয়েছে এখানে। জিম এক্স 24 2024 ভারত এবং জাপানের নৌবাহিনীর মহড়ার নাম হচ্ছে জিম এক্স। যে কথার অর্থ হচ্ছে এখানে জাপান, এবং আই কথার অর্থ হচ্ছে আই কথার অর্থ হচ্ছে ইন্ডিয়া। তাহলে এই নামের মধ্যে কিন্তু দুটো দেশ লুকিয়ে আছে, এক নম্বর হচ্ছে জাপান এবং দ্বিতীয় নম্বর ইন্ডিয়া। ক্লিয়ার? তাদের নৌবাহিনীর মহড়া এটা একটা জিমেক্স, এটা একটা ইম্পর্টেন্ট 2024-এর রিসেন্ট আমাদের একটা কি নৌবাহিনীর মধ্যে মহড়া হয়েছে। আচ্ছা, নৌবাহিনীর মধ্যে মহড়া করা হয় কারণটা কি? অর্থাৎ দুই দেশ নৌবাহিনীর দিক থেকে কতটা এগিয়ে সেটা বোঝানোর জন্য, কিংবা একে অপরের দুর্বলতা বোঝার জন্য এই সামরিক মহড়াগুলো করা হয়ে থাকে। ক্লিয়ার? এটা হয়েছে জাপান এবং ইন্ডিয়ার মধ্যে একটা নৌবাহিনীর মহড়া হয়েছে। ক্লিয়ার? একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অবশ্যই কি করবে? পড়বে। তারপরেরটা দেখো, রেড ফ্ল্যাগ 24, অর্থাৎ 2024-এ একটা বিমান বাহিনীর মহড়া হয়েছে। শুধু কাদের সাথে? ভারতের সাথে এবং আমেরিকার বিমান বাহিনীর সাথে। ক্লিয়ার? অর্থাৎ ভারতীয় এয়ারফোর্স, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং আমেরিকান এয়ারফোর্স এর মধ্যে একটা কি হয়েছে? সামরিক মহড়া হয়েছে, যার নাম হচ্ছে রেড ফ্ল্যাগ 24। অর্থাৎ 2024-এ হয়েছে বলে 24 এখানে নাম দেওয়া হয়েছে। বুঝতে পারলে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো স্কিপ করবে না। ক্লিয়ার? আর যাদের যাদের কোশ্চেন গুলো ভালো লাগছে অবশ্যই তারা বন্ধুদের মধ্যে কোশ্চেন গুলো শেয়ার করে দাও। বন্ধুদের মধ্যে শেয়ার করো। শেয়ার কথার অর্থ বন্ধুদের কেয়ারিং করা, অবশ্যই তোমরা করবে ওটা।
এবার হচ্ছে কি না, যদি চ্যানেলটা তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাদের নিজেরা সাবস্ক্রাইব করো এবং লাইক করো। ক্লিয়ার? তারপরে দেখো, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এই নিরিখে ভারতীয় মিত্র দেশ যারা আছে বর্তমানে এবং G7 এর অন্তর্গত যেসব দেশ আছে তাদের কিন্তু রাষ্ট্রপ্রধানদের কারা হয়েছে কারা আছে এগুলো কিন্তু যারা চেঞ্জ হচ্ছে, নতুন নতুন যারা আসছে, সেটা যেমন কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে থাকবে, যারা 2-4 বছর থেকে গেছে সেটা কিন্তু ট্র্যাডিশনাল জিকে হিসাবে আসতে পারে তোমাদের। এবং বিশ্বের প্রথম যারা শক্তিধর দেশ সেইগুলোই কিন্তু G7 এর অন্তর্গত। বুঝতে পারলে? তাহলে এদের রাষ্ট্রপ্রধান কিংবা রাষ্ট্রপতিদের আমরা একটু চিনে নেব। আচ্ছা, কানাডা। আচ্ছা, প্রথমত দেখো এখানে হচ্ছে কানাডার প্রধানমন্ত্রীর নাম, এটা হচ্ছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ক্লিয়ার? জাস্টিন ট্রুডো হচ্ছে তোমার কানাডার প্রধানমন্ত্রী। ফ্রান্সের আবার কি হয় না, রাষ্ট্রপতি হয়, প্রেসিডেন্ট। ফ্রান্সের প্রেসিডেন্ট দেখো ইমানুয়েল ম্যাক্রন, এখানে দন্তন্য হবে, ইমানুয়েল ম্যাক্রন হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট। ইতালির হচ্ছে প্রধানমন্ত্রীকে, ইতালির প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলানি বা মেলোনি। জিওর্জিয়া মেলোনি হচ্ছে ইতালির প্রধানমন্ত্রী। আবার জার্মানির হয় চ্যান্সেলর। জার্মানির প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি হয় না, হয় চ্যান্সেলর, যে সর্বোচ্চ পদ দখল করে থাকে, চ্যান্সেলর। ক্লিয়ার? জার্মানির চ্যান্সেলরকে ওলফ স্কোলজ হচ্ছে জার্মানির চ্যান্সেলর। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা রিসেন্ট আমাদের চেঞ্জ হয়েছে, অর্থাৎ এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে হতে পারে। ক্লিয়ার? তোমরা পরীক্ষার খাতায় দেখতে পারো এই কোশ্চেনটা, খুবই ইম্পর্টেন্ট একটা। তারপরে দেখো জাপানের ফুমিও কিসিদা ইনিও একটা রিসেন্ট হয়েছে, নিযুক্ত হয়েছে, এটাও খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আবার ইনিও হচ্ছে পিএম, জাপানের পিএম ফুমিও কিসিদা। ক্লিয়ার? এবার মার্কিন যুক্তরাষ্ট্রের আবার হয় কি প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি, কে না আমেরিকার হচ্ছে জো বাইডেন। আমেরিকার রাষ্ট্রপতির নাম হচ্ছে জো বাইডেন। তোমরা সবাই জানো, যারা কারেন্ট অ্যাফেয়ার্স কিংবা যারা কম্পিটিটিভ স্টাডি দিচ্ছ আমেরিকার রাষ্ট্রপতির নাম জানবে না তা হয় না, তবু একবার আমি দিলাম, যারা নতুন এসেছো তারা একটু দেখে নাও। ব্রিটিশ যুক্তরাজ্যের কেয়র স্টারমার, অর্থাৎ ঋষি সুনককে রিপ্লেস করে রিসেন্ট হয়েছে, ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক ছিল ব্রিটিশ যুক্তরাজ্যের কে না প্রধানমন্ত্রী, কিন্তু উনি সরে যাওয়ার পর বা উনি ইস্তফা দেওয়ার পর কে হলো না কেয়র স্টারমার। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অবশ্যই কোশ্চেন গুলো নোট ডাউন করবে, কারণ এই কোশ্চেন গুলোকে স্কিপ করবে না। কারেন্ট অ্যাফেয়ার্স এর ডেইলি বেসিসে তোমাদের 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স আসবে এবং 10টা কারেন্ট অ্যাফেয়ার্স 10টাই ইম্পর্টেন্ট থাকবে, হিজিবিজি কোশ্চেন কোনো থাকবে না। তোমরা এই কোশ্চেন গুলো নোট ডাউন করে পড়বে, দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স এর যে কোনো পরীক্ষায় আমার ভিডিও থেকেই পেয়ে যাবে। ক্লিয়ার? চলো তাহলে নেক্সট ডেটে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।